গাইজ, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডের তরফ থেকে প্রাইমারি স্কুলের টিচার রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশন জারি করা হয়েছে। তাই আপনি যদি টেট পাস করে থাকেন, এই রিক্রুটমেন্ট প্রসেসে অবশ্যই অংশগ্রহণ করতে পারবেন এবং এর জন্য আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। এই ফর্ম ফিল আপ অনলাইনেই করা হবে। এখানেতে অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট দেওয়া রয়েছে 19শে নভেম্বর 2025 বিকেল 3টে থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে এবং 9ই ডিসেম্বর 11টা 59 PM পর্যন্ত আপনার এই যে অনলাইন প্রসেসটি চলবে, অর্থাৎ অ্যাপ্লিকেশনের জন্য। এবং এই অনলাইন অ্যাপ্লিকেশন আপনারা wbpe.wb.gov.in সাইটে গিয়ে করতে পারবেন। আমি এই লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দেব এবং এই যে নোটিফিকেশনের লিঙ্কও দিয়ে দেবো, ডাউনলোড করে নিয়ে আরও আপনারা ভালোভাবে চেক আউট করে নেবেন। তো দেখুন, 13,421টি পদে নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে। এবং এই যে নিয়োগ প্রক্রিয়া, অনেকেই হয়তো ভাবছেন যে 2025 সালে যে নতুন নিয়ম করা হয়েছে সেই অনুযায়ী কি করা হবে? না, এখানে উল্লেখই করা হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার রিক্রুটমেন্ট রুলস 2016, অর্থাৎ 2016 সালের যে নিয়ম অনুযায়ী নিয়োগ হয়েছিল সেই অনুযায়ী এইবারেও নিয়োগ করা হবে। ঠিক আছে? এবং নিচে ডিস্ট্রিক্ট ওয়াইজ কোন কোন ক্যাটাগরিতে কত কত করে পোস্ট রয়েছে তা উল্লেখ রয়েছে। যেমন দেখুন, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে বেঙ্গলি মিডিয়ামে মোট 153টি রয়েছে, যার মধ্যে ইউআর ক্যাটাগরি, ইডাব্লিউএস ক্যাটাগরি, এসসি এসটি ক্যাটাগরি রয়েছে। এবং প্যারা টিচারদের জন্য আপনার 24টি শূন্যপদ রয়েছে, যা এখানেতে ক্যাটাগরি ওয়াইজ ভাগ রয়েছে। তো আমি এর পরের একটি ভিডিওতে প্রত্যেকটি ডিস্ট্রিক্টে কোন কোন ক্যাটাগরিতে কোন কোন মিডিয়ামেতে কত করে পোস্ট রয়েছে তা আমি আপনাদেরকে জানিয়ে দেব। এছাড়া এই পিডিএফটির লিঙ্কও আমি দিয়ে দেবো, অফিসিয়াল পিডিএফ, আপনারাও চেক আউট করে দেখে নিতে পারবেন। তো গাইজ, এই হচ্ছে এই নোটিফিকেশন। আপনি যদি টেট পাস করে থাকেন অবশ্যই ফর্ম ফিল আপ করুন এবং রিক্রুটমেন্ট প্রসেসে যোগদান করে নিজের সাফল্যটাকে যাচাই করে নিন।